তো আজকে যাব ইন্দাস হাজারপাড়া। তো ওখানে হাজারপাড়ায় সরস্বতী বড় হওয়া ইতিহাস জানতে যাব। চলো যা যাক। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। তো ইন্দাস হাজারপাড়াতে এলাম। তো কত সালে প্রতিষ্ঠা করেছিল এটা? 2014 সালে। আর কে আমলে পুজো করতো ওটা? পুজো আমি বরাবর আমি করে আসছি, ছোট থেকে আমি পুজো করে আসছি। আমার বাবা নিজে পুজো করতাম। শুরু করেছিলাম আমরা দুজন, তিনজন আর অরূপ বলে একজন, নাম আকাশ সাঁতরা, নাম ছোট্টু সাঁতরা, নাম প্রশান্ত সাঁতরা, আর আমার নাম চক্রবর্তী। আর অরূপ সাঁতরা বলে একজন ছিল। আমরা যাই কজন মিলে শুরু করেছিলাম। আর কেমন ঠাকুর মানে কি হতো? প্রথমে এত কিছু হতো না। প্রথমে ছোটখাটো করে এই পুজো যেমন হয় গ্রামের পুজো, ছোট ছোট ছেলেরা চাঁদা তুলে যেটুকু হতো নিজেদের কাছে দিয়ে। এখন যেটুকু করেছি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছে। এটা আগে তো এরকম এতটাই ছিল না। তোমরা কি আরো ঠাকুরকে বাড়াতে চাও? সাইড করে দিলে সেটা ইলেকট্রিক্যাল প্রবলেম চলে আসবে। যখন প্রসেশনের একদম আমরা বার করবো সবাই একসাথে, তখন অসুবিধায় পড়বে। এটাই এই হাইটটাই ঠিক, এটাই চলবে। আর এখানে মানে কে আগে কেমন পুজো হতো, মানে কিভাবে? এত কিছু হতো না, ছোটখাটো করে যেমন প্যান্ডেল কেমন হতো? প্যান্ডেল আমরা নিজেরাই তখন বানাতাম, নিজেই বানাতাম। ওই মায়েদের কাপড় টাপড় নিয়ে এসে বাড়ি থেকে, তারপর আমরা যে সমস্ত কর্মকর্তা সব ছিল তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি মায়েদের কাপড় নিয়ে এসে ছোটখাটো ভাবে আমরা চেষ্টা করেছিলাম। যেমন এই মেন কর্মকর্তা, তারপর সহযোগী কর্মকর্তা আকাশ রয়েছে, এবং আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। ছোট্ট সামাজিক থেকে বিরাটভাবে সহযোগিতা করেছে। তো এদের তত্ত্বাবধানে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আগামী দিনে আরো জাঁকজমকভাবে করবো। তো আমাদের প্রতিমার একটা যে প্রতিমা রয়েছে, প্রতিমাটার পিছনটাতে যে পোর্শনটা রয়েছে চালের সিস্টেমটা, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য প্রতিমার ক্ষেত্রে এই চাল সিস্টেমটা নেই। এটা আমাদের একটা বেশ ভালো ঐতিহ্য। আমি ছোটো থেকে এটা করে আসছি। মানে প্রতিমার পোর্শনটাই খুব একটা সুন্দর, ভালো সুন্দর হয়েছে। তো আমরা চেষ্টা করবো আগামী দিনে আরো ভালো রকম করার। পাশাপাশি যদি সকলে সহযোগিতা করে হয়তো আরো ভালো। খুবই ভালো লাগলো আপনাদের কথা শুনে। ধন্যবাদ, থ্যাংক ইউ।